পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাটন কারি তৈরি করবেন। খুব সহজে গরম ভাতের সাথে লাঞ্চে আপনারা পরিবেশন করতে পারেন মাটন কারি। দেখতে যতটাই সুন্দর, খেতে ঠিক ততটাই সুন্দর। আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে দেখবেন এই রেসিপিটা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম মাটনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন। প্রথমেই স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন নুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে ভালোভাবে মাটনের সাথে ম্যারিনেট করে নেব। আর অল্প পরিমাণে সরষের তেল অ্যাড করে দেব, প্রায় 1/2 টিস্পুনের মতো সরষের তেল দিয়ে দেব। তারপর মাটনটাকে খুব ভালো মতো করে মেখে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। অবশ্যই ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা সময় দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। আমি এবারে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সরষের তেল দিয়ে দেব প্রায় 6 চা চামচের মতো। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন, তাহলে খেতে ভালো লাগবে। ফোড়নে দিয়ে দেব চিনি। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এখানে চিনি ফোড়নে ব্যবহার করলাম। আর ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার ফোড়নটাকে হালকা একটু 30 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে এখানে নুন অ্যাড করে দিলাম, প্রায় 1/4 টিস্পুনের মতো। নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটাকে এভাবে ভাজতে ভাজতে আমরা গলিয়ে একেবারে নরম করে নেব। পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট 4 টেবিল স্পুন। মশলাটা দিয়ে খুব ভালো মতো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। যেহেতু ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, তাই মশলাটা একটু বুঝেই দেবেন। জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। নুন দিয়ে দেব 1/2 টিস্পুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। তারপর শুকনো উপকরণগুলো একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর ম্যারিনেশনের সময় যেহেতু নুন দিয়েছিলাম আর পেঁয়াজটাতেও নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই দেবেন। ধনেপাতা কুচি দিয়ে দেব প্রায় 3 থেকে 4টা ডাঁটি ধনেপাতা কুচি। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে একেবারে তেল ছেড়ে দেওয়া অবধি অপেক্ষা করব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে দেব এই মশলার মধ্যে। তারপর মাটনের সাথে মশলাটাকে প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই মশলাটাকে মাটনের সাথে কষাতে হবে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। মশলাটাকে ভালো মতো করে কষাতে কষাতে আমি মাঝে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে 2টো টুকরো করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা 2টো টুকরো করেছি। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। তারপর মাটনটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট অবধি মাটনটাকে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল অ্যাড করব। অবশ্যই ফুটন্ত গরম জল দিতে হবে মাটনে। আমি এখানে আগে থেকেই প্রায় 4 কাপের মতো গরম জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দেব 25 থেকে 30 মিনিট, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। ফিরে এলাম 30 মিনিট পর। মাটনটা খুব ভালো মতো করে কষানো হয়ে গিয়েছে। আর আপনারা ঠিক যেরকম ঝোল রাখতে চান ঠিক সেই রকমই জল অ্যাড করবেন। এবার ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মাটন কারি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ। ফিরে আসছি আবারও ভিডিওতে।